তুমি কিভাবে তোমার ফেসবুক প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটার অপশনটা আনবে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব। তার জন্য তুমি প্রথমেই ফেসবুকে চলে আসবে। ফেসবুকে চলে আসার পরে তোমার প্রোফাইলের লোগো যে বাঁদিকে আছে না, এই প্রোফাইলের লোগোটায় তুমি ক্লিক করবে। এরপরে কিন্তু তুমি এরকম একটা পেজ পাবে। এই পেজের দেখো একেবারে ডান দিকে 3 ডট আছে না, এই 3 ডটে ক্লিক করবে। এরপর কিন্তু এরকম একটা পেজ বেরিয়ে যাবে। এই পেজটার নিচে একেবারে নিচে দেখো লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড লেখা আছে না, এই টার্ন অন প্রফেশনাল মোড লেখাটায় ক্লিক করতে হবে। এরপরে তুমি এখানে টার্ন অন লেখাটায় ক্লিক করবে। এরপরে কিন্তু এরকম একটা পেজ বেরোবে, এখানে নেক্সট করে দেবে, আবার এখানে নেক্সট করবে। এরপরে এরকম একটা পেজ পাবে। এই পেজটাকে একটু ভালোভাবে দেখবে, এখানে যেন পাবলিক অপশনে ক্লিক করা থাকে, দিয়ে নেক্সট করবে। এরপরে কনফার্ম করবে। এরপরে আবার তুমি নেক্সট করবে। এরপর কিন্তু এরকম একটা পেজ পাবে, এখানে লেখা আছে মনিটাইজেশন টুলস। যেহেতু তুমি তোমার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করবে, তাই জন্য তোমার এইসব অপশানগুলো চালু হয়ে যাবে, মানে তোমার আর্নিং কিন্তু স্টার্ট হয়ে যাবে ফেসবুক থেকে। এরপরে তুমি নেক্সট লেখাটায় ক্লিক করে দেবে। এরপর এরকম পেজ বেরোবে, এখানে সব ডিটেলস দিয়েছে, তুমি এখানে নেক্সট করে দেবে। এখানে তুমি নেক্সট করে দেবে আবার। এরপরে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে। আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু বেরিয়ে গেল। দেখো এখানে রাইজিং ক্রিয়েটার লেভেল, এখানে তোমার সবকিছু দেখাবে, তোমার ফলোয়ার্স দেখাবে, তোমার কত ভিউজ হচ্ছে, অ্যাচিভমেন্ট, তুমি কোন কোন লেভেলে আছো, সব এখানে তুমি চেক করতে পারবে। আগে আমি তোমাকে দেখিয়ে দিই যে আমাদের প্রোফাইলটা ডিজিটাল ক্রিয়েটার হলো কিনা। বন্ধু তুমি কি দেখতে পাচ্ছ? প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটার অপশনটা এসেছে। দেখো আমাদের ফলোয়ার্স দেখাচ্ছে, আমি কাকে কাকে ফলোইং করেছি সেটাও দেখাচ্ছে। এরপর থেকে যদি আমি রিলস আপলোড করি তাহলে কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটায় আর্নিং শুরু হবে, যেহেতু আমি প্রফেশনাল মোডে করে নিলাম। যদি বন্ধু তোমার ফেসবুক সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে।